আমি উজ্জ্বল কুমার পাল, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা। আমি এখানে প্রায় 2.5 বছর যোগদান করেছি। যোগদানকৃত সময় থেকে এই পর্যন্ত পীযূষ কান্তি ঘোষ, আপনি যেটা বললেন পীযূষ কান্তি ঘোষ আইসিটি শিক্ষক, এনাকে আমি দেখি নাই। এর পূর্বেও আমি ছিলাম খণ্ডকালীন হিসাবে, প্রায় 8 বছর ছিলাম। আমি তার মধ্যেও এনাকে দেখিনি। আপনি কত বছর আছেন এই স্কুলে? আমি এই স্কুলে খণ্ডকালীন হিসাবে 7-8 বছর আছি। আর টোটাল কতদিন আছেন? আর এরপরে হচ্ছে আমার যোগদান হয়েছে প্রায় 2.5 বছর হচ্ছে। মানে টোটালে 10 বছরের মতন আমি আছি। মানে 10 বছরের মধ্যে পীযূষ কান্তির একদিনে দেখেন না আপনি? না। মানে এই জায়গায় না, ক্লাস নিতে অন্যান্য স্টাফ যারা আছে, শিক্ষক কর্মচারী আছে বা ছেলেমেয়েরা আছে, তাদের কাছেও আপনি জানতে পারবেন এখানে পীযূষ কান্তি ঘোষ আসেন নাই বা ক্লাস নেন না। এনাকে অনেকে দেখেনি নয়। আমি হয়তো এলাকার মানুষ, সেই হিসাবে পূর্ব পরিচয়ে ওনার সঙ্গে দেখা হয় বা উনি বিভিন্ন অকেশনের ভ্যাকেশনে উনি আসেন, হয়তো ফতেঘাটে বাজারে দেখা হয় তাই। কিন্তু স্কুলে ক্লাস করার উদ্দেশ্যে, স্কুলে আসার উদ্দেশ্যে এমনটি কখনোই হয়নি, আসেন নাই। আর তাছাড়া শুনেছি উনি মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক ঢাকার কোনো একটা শাখায় উনি জব করেন, ওনার স্ত্রীও জব করেন। আনঅফিসিয়ালি ওনার সঙ্গে আমি কথা বলেছি এলাকার মানুষ হিসেবে, যে দাদা আপনি চাকরিতে আসেন, আপনি তো এখানে বহাল আছেন বা কোনো সমস্যা নেই, বেতনেও কোনো সমস্যা নেই, আপনি আসেন ক্লাস করেন। তো উনি নিজেই আমাকে বলছে, ছোটো ভাই হিসেবে বলছে যে না, আমি এখানে চাকরি করব না, আমার এখানে চাকরি করতে আমি ইচ্ছুক না। তবে আসলে তিনি এবং উনি জানাইছে আমাকে যে উনি নাকি 5-6 বছর আগে এখানে রিজাইন দিয়েছেন। রিজাইন দিয়ে দিয়েছে? হ্যাঁ, এরকমটি বলেছেন, উনি রিজাইন দিয়ে গেছেন, এরকমই বলছে উনি বলছে। হ্যাঁ, কিন্তু এখন রিজাইন যদি তিনি 5-6 বছর আগে দেন, এটা আনঅফিসিয়ালি আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, চায়ের দোকানে। তবে এই জায়গায় কেন আইসিটি যে সেক্টরটা, এটা যে 6 বছর 5-6 বছর যে এই জায়গায় কোনো শিক্ষক নেই, আপনার কথাই মেনে নিলাম, তবে কেন নেই এই জায়গায়, কেন নিয়োগ হয় না? আমরা জানতে পারছি যে তিনি বহাল আছেন বিদায় কোনো নিয়োগ হয় না। এবং তিনি বেতনও তুলতেছেন, তিনি এই জায়গায় উপস্থিত না এসে ক্লাস না করেও তিনি বেতন তুলতেছেন, আমরা এরকম অভিযোগ পাইছি। হ্যাঁ, এই বিষয়টা আমিও জানি। উনি উনি কাগজে কলমে বহাল আছেন। হ্যাঁ। হ্যাঁ, শুধু হাজিরা খাতায় ওনার কোনো উপস্থিতি নেই এবং ওনার শারীরিক কোনো উপস্থিতি এখানে নেই। কিন্তু কাগজপত্র সব কিছুই ঠিক আছে, এমপিও শিটে ওনার নাম আছে, ওনার বেতন ভাতাদি সমস্ত কিছু কিন্তু ওনার। আমি নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক, দত্ত মাধ্যমিক বিদ্যালয়, চট্টগ্রাম কালিয়ানগর। আমি 2014 সালের 8ই জুন এই বিদ্যালয়ে যোগদান করি। বিদ্যালয়ে যোগদান করার পর থেকে আমি হাজিরা খাতায় পীযূষ কান্তি ঘোষ আইসিটি শিক্ষক, বহুল সমালোচিত যে শিক্ষক, এলাকায় তাকে নিয়ে যথেষ্ট চাঞ্চল্য এবং রহস্য রয়েছে। আমি তাকে কখনোই বিদ্যালয়ে দেখিনি, তবে তার নাম খাতায় ছিল দীর্ঘদিন। হয়তো এই বছর থেকে হয়তো খাতায় নাম দেখছি না, কিন্তু আমি জানি যতদূর তিনি মাঝে মাঝে বেতনও তুলেছেন এবং আমার কাছে সংবাদ আছে, আমি জানি যে বেতন তোলেন তিনি। কিন্তু ঠিক কি অজানা কারণে তিনি স্কুলে না এসে বা রিজাইন না দিয়ে এই স্কুল প্রদত্ত বেতন তোলেন, এটা আমরা জানি না, তবে আমরা জানতে চাই এই অজানা কারণটা কি, কোন রহস্য বা কোন ক্ষমতা বল বা কোন আলাদিনের চেরাগ তাকে এই স্কুলে অনুপস্থিত থাকা অবস্থায় বেতন তোলার সুযোগ করে দিচ্ছে, এটা আমরা জানতে চাই। এবং আমি আরও একটু তথ্য আপনাকে দিতে পারি যে তিনি 2018 বা 14 এরকম হবে, 14 পরবর্তী একটা সময়ের একটা স্থানীয় নির্বাচনে তিনি স্কুলের থেকে নির্বাচনী ডিউটিও করে গেছেন। তো আমরা আসলে এর আশুসু রাখা যায়। এবং ঊর্ধ্বতন দায়িত্বশীল আছে, যারা প্রশাসনে আছে, আমার মনে হচ্ছে ওনারা ঘুমান্তই আছেন। এই প্রশাসনের এই ঘুমান্ত কর্তা ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে, যে কি কারণে
এই পীযূষ কান্তি ঘোষ এখনো পর্যন্ত দীর্ঘদিন প্রায় 2006 সাল থেকে আমার জানা মতে এই 26 সাল পর্যন্ত তিনি কি কারণে স্কুলে না এসে বহাল তবিয়াতে থেকে বেতন উত্তোলন করেন, এটা আমি আপনার মাধ্যমে ঊর্ধ্বতন প্রশাসনকর্তা ব্যক্তিদের কাছে জানতে চাই। আমার বিশ্বাস সহকারী শিক্ষক ইংরেজি অত্র বিদ্যালয়ে আমি 21/11/2015 সালে এখানে যোগদান করি। সেই থেকে অবধি পীযূষ কান্তি ঘোষকে আমি দেখিনি কখনো। তবে পীযূষ কান্তি ঘোষ এমপি অভুক্তি অবস্থায় বেতন উত্তোলন করেন, উনি বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, অথচ ওনার বেতন হয়। এ ব্যাপারে আমরা শিক্ষক বৃন্দ অনেক সময় বলেন। আমরা প্রধান শিক্ষকের দ্বারস্থ হয়েছি, প্রধান শিক্ষককে জানিয়েছি এবং প্রধান শিক্ষককে এভাবেও জানিয়েছি যে পীযূষ কান্তি ঘোষ অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষা, আইসিটি শিক্ষা, যেটা আইসিটি বিষয়, এই আইসিটি বিষয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। কারণ উনি হচ্ছে কম্পিউটার বিষয়ক শিক্ষক, উনি যে শিক্ষাটা দিতে পারবেন অন্য শিক্ষকদেরকে ক্লাস মিললে সেই শিক্ষাটা দিতে পারবে না। এইভাবে বহুবার আলোচনা সাপেক্ষে ওনার সঙ্গে কথা হয়েছে। 18 সালে পীযূষ কান্তি ঘোষকে নিয়ে এই বিদ্যালয় প্রাঙ্গণে একটা সংবাদ সম্মেলনও হয়েছে। এলাকার কিছু মানুষ সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনটা করেছিল, কমিটির এক অংশ করেছিল। সেখানে আমাদের উপজেলা যে শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসের ছাত্রদের কাছেও এই নালিশগুলো গিয়েছিলেন, কিন্তু জানি না কোনো অদৃশ্য শক্তির কারণে এ ব্যাপারে কোনো স্টেপ নেওয়া হয় নাই। তার পরবর্তীতে করোনাকালীন সময়ে আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম, 2 মাস না 2.5 মাস পীযূষ কান্তি ঘোষের শহীদ সিগনেচার হাজিরা খাতায় আছে। এটা আমার যতটুকু যা মনে পড়ে যে এটা ছিল 2020 সাল। 2020 সালের এই পীযূষ কান্তি ঘোষের হাজিরা খাতায় সই দেখে আমরা হতবাক হয়েছিলাম যে এখন বিদ্যালয়ের ক্লাসই চলছে না করোনা মহামারীর কারণে, অথচ সেই সময় কান্তি ঘোষ সারা জীবন স্কুলে থাকলো না, আর এই করোনা মহামারীর সময় এই 2 মাস 2.5 মাস কেন পীযূষ কান্তি সিগনেচার করলো, সই করলো? এটা আসলে আমি একজন সরকারি শিক্ষক, মানে ওই সময় স্কুল বন্ধ, তারপর সই করছে। ওই সময় স্কুল বন্ধ মানে সরকারি অফিসিয়াল বন্ধ ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু শিক্ষকরা স্কুলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। শিক্ষকরা স্কুলে 22 টার্ম আসছি, হয়তো আজকে 4 জন আসছি, কালকে মানে আসলে তো মহামারীর সময় সবাই আসলে আমরা গৃহবন্দী ছিলাম। তো সেই সময় 2 মাস 2.5 মাস পীযূষ কান্তি ঘোষ খাতায় সিগনেচার করেছিল। তার পরবর্তী সময় তাও তো বিদ্যালয়ে এসে কি করছে না এমনি অন্যভাবে অন্য প্রধান শিক্ষক জানে, তবে বিদ্যালয়ে সে আসেনি, কখনো আসেনি বিদ্যালয় প্রাঙ্গণে আমি তাকে কখনো দেখেন। ঠিক আছে। তো একটা কথা আমি আপনাকে বলতে চাই, এই পীযূষ কান্তি ঘোষ যে এনার ব্যাপারে গত ম্যানেজিং কমিটি একটা স্টেপ নেয়, সেটা হচ্ছে পীযূষ কান্তি ঘোষকে সাময়িকভাবে ওনাকে বরখাস্ত দেখাইয়ে, বহিষ্কার করার তো কিছু নেই, কারণ উনি ছিলেন না। হ্যাঁ। অথচ সাময়িক বরখাস্ত দেখিয়ে আইনগতভাবে যেটা আছে ওনাকে চিঠি করেছিলেন। তো চিঠি করার পরে ওনার বেতন বন্ধ রেখেছিলেন, ওনার বেতন উত্তোলন করতেন না, অনুপস্থিতের জায়গায় হাজিরার খাতায় অনুপস্থিত লিখতেন। এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার বর্তমান যিনি, উনি ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। এবং যিনি প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধেয় স্যার তুষারকান্তি ঘোষ, উনি কমিটি কর্তৃক সাসপেন্ড ছিলেন। এই সাসপেন্ড থাকাকালীন সময়ে পীযূষ কান্তি ঘোষের বেতন আটকে ছিল এবং পীযূষ কান্তি ঘোষের মানে হেডমাস্টার ওই যে উনি সাময়িকভাবে ওই যে ওনাকে করে রাখছিল, যে বরখাস্ত করে রাখছিল, এটা কি অপরাধে হয়েছে? যে কম্পিউটার কম্পিউটারের বিষয়টা বড় অপরাধ ছিল না। কি কোন অপরাধ ছিল হচ্ছে উনি বিদ্যালয়ের অর্থ তছরূপের অভিযোগ, বিদ্যালয়ের অর্থ তছরূপের
আচ্ছা আচ্ছা হুম, হুম, যাক। বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ যেটা, আত্মসাতের, হ্যাঁ বুঝতে এবং পেরেছি। পীযূষ কান্তি ঘোষ নামে একজন শিক্ষকের অবৈধ টাকা উত্তোলন। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই ব্যাপারে আহ, আর অনুমতিক্রমে বিদেশ ভ্রমণ করছিল করছিল, হুম। অর্থাৎ সভাপতির অনুমতি ছাড়া। বহির্ভূত উনি বিদেশ ভ্রমণ করেছিল। এই জন্য উনি প্রথমে সাময়িক বরখাস্ত হয়, পরবর্তীতে ওনার আয় ব্যয়ের একটা তদন্ত হয়, সেই তদন্তে অর্থ তছরূপের বিষয়াদি দৃষ্টিগোচর হওয়ার পরে ওনাকে পুনরায় আবার করা হয়, ভালো। বরখাস্ত করা হয়। হুম, তারপরে উনিও আইনানুগ কোনো ব্যবস্থা নেয়নি। এইখানেও অদৃশ্য শক্তির কারণে, এখানেও অদৃশ্য শক্তি, হুম, এই অদৃশ্য শক্তির কারণে আমাদের গত ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও কোনো আইনানুগ ব্যবস্থায় যেতে পারেনি। হুম। বা আমরা সবসময় চেয়েছি যে অন্তত পীযূষ কান্তি ঘোষের বিষয়টা একটু সামনে আসুক। সমাধান হোক। হুম। পীযূষ কান্তি ঘোষের বিষয়টাও সমাধান হয়নি। তো আসলে আমাদের শ্রদ্ধা স্যার তুষারকান্তি ঘোষ আর পীযূষ কান্তি ঘোষ হচ্ছে মামাতো পিসতো ভাই, হুম, ঠিক আছে। জানি না এই ব্যাপারে এই দীর্ঘ সময় উনি আসছে 2012 সাল, 13 সাল, 14 সালে, এক্সাক্ট 14 সালে উনি আসছে, কারণ আমার আগে আসছে তো এই জন্য বলতে বলতে পারছি। পারতেছেন না। হেড স্যার আসছে 14 সালে, সেই 14 সালের আগের থেকেই পীযূষ কান্তি ঘোষ অনুপস্থিত। বাবা। তবে 14 সালের পরবর্তী যে সময়টা, এই সময়টা আমরা যেটা মনে করি, যেটা কখনো বলতে পারি না, হয়তো আপনাদের মতো কিছু মানুষের উপস্থিতি পাই না, তাই বলতে হ্যাঁ, পারি এটাই না। বলেন। সত্য কথাটা যে আসলে হয়তো বা এনাদের ভিতর কোনো যোগসাজশ আছে, কোনো দুরভিসন্ধি আছে, অবশ্যই, আমরা মনে করি। অবশ্যই, তা না অবশ্যই। হলে একটা অঞ্চলে একটা বিদ্যাপীঠের শিক্ষক একটা অনুপস্থিত থেকে বিষয়কে 17 বছর মাটি চাপা দিয়ে রাখা, রাখা। এটা সামান্য ব্যাপার নয়, নয়, হ্যাঁ, এটাই এটা মারাত্মক ব্যাপার। মারাত্মক। আমরা অফিসিয়ালি যে স্টেপটা নিয়েছি, এই স্টেপটা নেওয়ার আগে প্রধান শিক্ষকের সঙ্গে আমরা আলোচনা করি। আলোচনা সাপেক্ষে প্রধান শিক্ষক একমতে রাজি হয় এবং বলেন যে পীযূষ কান্তি ঘোষের কোনো অবৈধতা নেই, উনি বেতন পাবেন, হুম, ওনার আইনি বিষয়াদিতে ওনার কোনো সমস্যা নেই। জটিলতা নেই। অর্থাৎ ওনাকে সরিয়ে আমি যে ওনার এমপিও বন্ধ করব বা ওনাকে আমি করে আমি নতুন শিক্ষক আনবো, এর কোনো উপায় নেই। তখন আমরা শিক্ষকরা দু একজন একটা কথাই ওনাকে জিজ্ঞেস করি যে একজন শিক্ষক দীর্ঘ 17 বছর অনুপস্থিত থেকে বৈধতা পায় কী করে? অফিস তো এরকম বৈধতা কাউকে দেয় না যে আপনি অনুপস্থিত থেকে বেতন নেন, আপনি আরেক জায়গায় চাকরি করে বেতন নেন। না, এরকম বৈধতা দিতে পারে যে আপনি যান, কর্মক্ষেত্রে যান, কাজ করেন, বেতন গ্রহণ করেন, আপনি এটা। বহাল যদি হয় তাহলে তার প্রেজেন্ট অবশ্যই লাগবে। মানে এরকম বিভিন্ন বিষয় আলোচনা হইতে হইতে উনি আমাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে পীযূষ কান্তি ঘোষ বৈধ। তারপর থেকে আপনারা একটা অভিযোগ করেন মনে হয়। হ্যাঁ, কেন হতে বলেন? পারে। তো আমরা বলি যে না, অনুপস্থিত থাকলে স্যার হয় না। যেমন শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকম সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা টাকা তারে দিচ্ছে, এই টাকাটাই তো জলে ফেলতে। জলে ফেলতেছি, ইয়েস। তো সরকার যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার পাবলিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাবলিক সরকারের ভিতরে কোনো তফাৎ নেই। না, মানে ছেলে পেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকার ছেলে পেলে যারা আছেন, যারা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর নতুন একজন শিক্ষক নিয়োগ দেন। দেখবেন। তো এই ব্যাপারে উনি কখনোই নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে তো অনারি, বরং বলেছেন যে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি ছিলেন, ওনার বেতন আটকায় রেখেছিলেন, পীযূষ কান্তি ঘোষের বেতন আটকায় রেখেছিলেন, উনিও অবৈধ কাজ করেছিলেন। পীযূষ কান্তি ঘোষের বেতন আটকিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গোলকচন্দ্র বিশ্বাস নীতি বহির্ভূত কাজ করেছেন এবং উনি নীতি সাপেক্ষ কাজ করতেছেন পীযূষ কান্তি ঘোষের বেতন উত্তোলন করে। এই কথা যখন বলে, আমরা আসলে এই অভিযোগটা দায়ের করেছি এই কারণেই যে আসলে পীযূষ কান্তি ঘোষ আমাদের বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বহাল থাকার যোগ্যতা আছে কি নেই, এরকম একটা জায়গায় জানার। কারণ আমরা তো মতিভ্রান্ত হয়েছি। হেড স্যার একরকম ইনফরমেশন দেয়, ম্যানেজিং কমিটি একরকম দেয়, কমিটি একরকম ইনফরমেশন দেয়, আবার কোনো ব্যবস্থা নেয় না। এদিকে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাচ্চা কাচ্চা কোমলমতি শিক্ষার্থীরা আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে এখন টিউনো স্যারের কাছে একটা অনুলিপি দেওয়া হয়েছে, শিক্ষা মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একটা অনুলিপি দেওয়া হয়েছে।
ডিইও স্যার বরাবর একটা অনুলিপি দেওয়া হয়েছে। তো এ সমস্ত ব্যাপারে দীর্ঘ প্রায় এক মাস হয়ে গেল, তবে এর কোনো তদারকি আমরা এখনো পাইনি বা জানি না কি অবস্থায় আছে বিষয়গুলো, বা আদৌ ওনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কি না আছে এখনো আপনারা জানেন না? না নিয়েছে জানি। তো আমার বক্তব্য পীযূষকান্তির বিষয়ে যদি একটু বলতেন, আসলে কি জানেন আপনি? হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়ে যদি একটু আমি বলতেন। গোলকচন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়। দীর্ঘ 26/5/2016 সালে সহকারী প্রধান শিক্ষক পদে এখানে যোগদান করি। কিন্তু যোগদান থেকে শুরু করে আমি পীযূষকান্তি ঘোষকে পাইনি, এখানে এসে পাইনি। জি, এর আগেরও মানে নিউজটা সংবাদ পেয়েছি যে পীযূষ দীর্ঘদিন এখানে অনুপস্থিত, জি। এখানে সে থাকে না। মানে একটু আগে আমাদের যে স্যার বললেন নিয়মিত কমিটি আসার পর তাকে বাদ দেওয়া হলো, মানে তার বেতনও এমপিওভুক্ত করা, মানে এমপিওভুক্তিতে রানিং ছিল, কিন্তু তাকে বেতন করানো হতো না। ওয়ার অ্যাডহক কমিটির সভাপতি আবার ইউনুস স্যার, রাশেদুজ্জামান স্যারের আমলেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়, পীযূষকান্তি ঘোষকে সাময়িক বরখাস্ত করা হয়, অথচ তার বেতন আবার উত্তোলন করা হয়। যিনি সাময়িক বরখাস্ত থাকেন, এখন এগুলোতে একটি বিষয়, ইউনুস স্যার সভাপতি সাময়িক বরখাস্ত করেছেন। আবার এতদ অঞ্চলও লোকজনের মুখে একই কথা, সুদীজনদের একই কথা, যে ব্যক্তি দীর্ঘদিন স্কুলে না থাকে তাহলে তার পাঠদান থেকে বিরত, আমাদের ছেলেমেয়েরা শেষ হয়ে যাচ্ছে, এটা সে সুদীজনদের বক্তব্য। সাথে আমরাও বলতে চাই যে আপনারা অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেন, যেটা সবেমাত্র কয়েকদিন আগেও আমাদের প্রধান শিক্ষক বা তুষারকান্তি ঘোষ বললেন যে হ্যাঁ, পীযূষের ব্যাপারে পীযূষ বৈধ, তার কোনো গভর্নমেন্ট তাকে টাকা দেন, তিনি বৈধ, টাকা উত্তোলন করতে পারেন, এ কথাটা কিন্তু তার ভাষ্য। তখনই আমাদের সমস্ত স্যাররা এক পরিবেশে মানে উত্তপ্ত হয়েই সেই পরিবেশে সেই সময় বলেছিলেন, স্যার আপনি কি বলছেন? তাহলে সে দীর্ঘ 14-15 বছর 17 বছর স্কুলে আসে না, সে এখনো বৈধ হয় কি? থাকে বৈধ। আর আমরা বিদ্যালয়ে যদি একটু সময় দেরি হয় তাহলে আমাদের লাল কালি পড়ে, আমাদের শোকজ হয়, তাহলে আমরা তার ক্লাসগুলো নিতে পারবো না। জি, এটা আমাদের শিক্ষকদের ভাষ্য। তখন উনি বলে ফেলেন যে তার বেতনটা বৈধ, যে সে যদিও না আসে তাহলে তোমরা জানো না তার বেতন কিন্তু বৈধ, এটা হাইকোর্টের রায় আছে। আমাদের এই কথা বলে উনি আমাদের বুঝ দেন, কিন্তু আমরা তাতে সন্তুষ্ট নন। তবু প্রধান শিক্ষক তাই আমরা কিছু বলতে পারি না, যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বুঝবেন বা আরো লোকজন আছে আমরা জানবেন যে সে কি অবস্থায় আছে। যেমন আপনারা মিডিয়া আসছেন, এই যে আপনারা তো সঠিক তথ্যই যেটা এখানে আপনাদের কাছে আমরা কোনো কিছু নতুন কোনো কিছু না, যেটা আপনিও লোকমুখী এলাকার সুদীজনদের মুখ থেকে জেনে আসছেন যে এখানে পীযূষকান্তি ঘোষ নাই, তার আইসিটি ক্লাস থেকে ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। এটা থেকে আমরা এইটাই আমাদের মানে চাওয়া পাওয়া যে এই পীযূষের ব্যাপারে অবশ্যই আপনারা এই ব্যাপারে সজাগ হন, এই ব্যাপারে একটা পদক্ষেপ নেন, আপনাদের প্রতি আমাদের এই দাবি। তবে ইউনোর বরাবর একটা অভিযোগ করেছে যতটুকু জানতে পারলাম, আসলে এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? হ্যাঁ, ইউনুস স্যারকে অভিযোগ করানো হয়েছে। কে করছে মূলত? আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা আমরা সম্মিলিতভাবে, যেহেতু যেটা আমাদের হেড স্যারই বলেছেন যে হ্যাঁ, যেখানে অভিযোগ করবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমি বরং আপনাদেরকে সহযোগিতা করব, যেখানে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে দিব, এই কথাটা আমাদের হেড স্যার আমাদের সমস্ত শিক্ষকদের সামনে বলেছে। তখন আমরা একমত পোষণ করে আমরা কিন্তু অভিযোগ দায়। ইউনো মহোদয় কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত? এখনো পর্যন্ত আমরা সেটা ভালো বুঝতে পারছি না যে কি অবস্থা আছে। মানে কতদিন আগে আপনারা অভিযোগ রেখেছেন? হয়তো বা 6 মাস হবে? না না, হয়তো 1 মাসও হয়নি। 1 মাস হয়নি। হয়নি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।